আজকের মঙ্গল সমাচার মথি 15 অধ্যায় 29 থেকে 37 পদ পর্যন্ত। তারপর একদিন যিশু সেই অঞ্চল ছেড়ে গালিলিয়া সাগরের উপকূলে চলে গেলেন। তিনি কাছের পাহাড়টায় উঠলেন এবং সেখানে বসলেন। বহু লোক তখন তার কাছে এসে ভিড় করতে লাগলো। সঙ্গে তারা নিয়ে এসেছে পঙ্গু খোঁড়া, অন্ধ, বোবা এবং ওই রকম আরো অনেক লোককে। এদের তারা যিশুর পায়ের কাছে এনে রাখল। তিনি এদের সকলকেই সারিয়ে তুললেন। এইভাবে বোবা কথা বলছে, পঙ্গু সুস্থ হয়ে উঠছে, খোঁড়া হেঁটে বেড়াচ্ছে, আর অন্ধ চোখে দেখতে পাচ্ছে। লোকেরা এইসব দেখে অবাক হয়ে গেল। তারা তখন ইসরায়েলের ঈশ্বরের বন্দনা করতে লাগল। এই সময় যিশু তার শিষ্যদের কাছে গেলেন, ডেকে বললেন, এই সব লোকদের জন্য আমার বড় দুঃখ হয়। এরা আজ 3 দিন ধরে আমার সঙ্গে রয়েছে, আর এখন এদের কাছে খাবার মতো কিছুই নেই। আমি এখন এদের মতো উপবাসী অবস্থায় ঘরেও পাঠাতে চাই না, তাহলে এরা হয়তো পথে অজ্ঞান হয়ে পড়বে। শিষ্যরা উত্তরে বললেন, কিন্তু এতগুলো লোকের খিদে মেটাবার মতো রুটি আমরা এমন নির্জন স্থানে কোথা থেকেই বা পাই বলুন? যিশু তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমাদের কাছে কখানা রুটি আছে? তারা উত্তর দিলেন, 7 খানা। তাছাড়া কয়েকটি ছোট মাছও রয়েছে। তখন যিশু লোকদের মাটিতে বসতে বললেন। তারপর সেই 7 খানা রুটি ও সেই মাছগুলো হাতে নিয়ে তিনি পরমেশ্বরকে ধন্যবাদ জানালেন, আর রুটি ও মাছগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে শিষ্যদের হাতে তুলে দিলেন। আর শিষ্যরাও তখন তা লোকদের দিতে লাগলেন। তারা সকলে খেলো, পেট ভরেই খেলো। তারপর যতগুলো টুকরো পড়ে রইল, শিষ্যরা তা কুড়িয়ে নিলেন, আর তাতে 7 খানা ধামা ভরে গেল। প্রভুর মঙ্গল সমাচার।